বিপরীত ত্রিকোণমিতিক সমাধান। এটা হচ্ছে সমাধান, বা কিসে থেকে সমাধান করতে হবে? সমীকরণ থেকে সমাধান করতে হবে। এর জন্য আমাদের এই রেড কালি দিয়ে যেগুলো লেখা সেগুলা আমাদের ফর্মুলা, এগুলো খুবই ইম্পর্টেন্ট। এগুলা যদি আমি মোটামুটি পড়তে পারি তাহলে দেখবো সবগুলো সমাধান করতে পারবো। এর ভিতরে সবচেয়ে বেশি তিনটা ইম্পর্টেন্ট সূত্র হচ্ছে এই সাইন থিটা, কস থিটা, টেন থিটা। এগুলা যদি আমি একটু ব্যাখ্যা করি, দেখো সাইন থিটা ইকুয়ালস টু সাইন আলফা, এই কথাটার মানে কি? ধরো পরীক্ষায় দেওয়া আছে, মানে এটা এই সব ফর্মুলাগুলা বা এই ম্যাথগুলো সমাধান করে আস্তে আস্তে লাস্টের লাইনটা যদি এটা হয় সাইন থিটা ইকুয়ালস টু হাফ, তখন আমরা কি করব? তখন আমরা লিখতে পারি সাইন থিটা ইকুয়ালস টু, সাইন কত ডিগ্রির মান হাফ? আমরা জানি সাইন 30 ডিগ্রির মান হাফ, তাহলে এটাকে আমরা লিখব পাই বাই 6, পাই বাই 6। এবার সাইন থিটা সাইন, এটা হচ্ছে আমাদের কি আলফা, এটা কি আলফা। তাহলে আমরা ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারি, থিটা ইকুয়ালস টু এন পাই। দেখো আমি কি লিখছি, এন পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার এন ইন্টু আলফা। তাহলে এন পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার এন আর আলফা গুণ, আলফা আমাদের কত? পাই বাই 6। এখানে অবশ্যই পাশে লিখবে এন বিলংস টু জেড, কারণ জেডটা হচ্ছে কি, জেডটা হচ্ছে পূর্ণ সংখ্যা নির্দেশ করার। এনটা কি, এনটা অবশ্যই পূর্ণ সংখ্যা হইতে হবে। তাহলে আমাদের এইখানের সাইন থিটা ইকুয়ালস টু সাইন আলফা হলে এন পাই প্লাস মাইনাস এন আলফা, কস থিটা ইকুয়ালস টু কস আলফা হলে থিটা ইকুয়ালস টু 2n পাই প্লাস মাইনাস আলফা, টেন থিটা ইকুয়ালস টু টেন আলফা হলে এই সূত্রগুলো আমাদের মোটামুটি অ্যাপ্লাই করা লাগবে। এখানে খুব কঠিন না এগুলো সমাধান করা। দেখো আমি যখন করা শুরু করবো দেখবা যে ইজিলি এগুলো বুঝতেছো। নাম্বার ওয়ান, নাম্বার ওয়ানে কি আছে, এগুলো ক্লাস 10 ছিল। 2 সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 3 কস থিটা। আমাদের যেভাবে হোক এটা কি করতে হবে? সমাধান করতে হবে। তাহলে দেখো তো ভাই, একটা একই রকম বানাই ধরে কি করতে পারি? সাইন থিটা লিখতে পারি 1 মাইনাস কস স্কোয়ার থিটা, তাহলে এখানে লিখতে পারি 3 কস থিটা। তারপরে কি লিখতে পারি? 2 মাইনাস 2 কস স্কোয়ার থিটা, 3 কস থিটা। এরপরে আমি কি লিখতে পারি? এরপরে সবগুলোকে আমরা এক পাশে নিয়ে আসতে পারি, 2 মাইনাস 2 কস স্কোয়ার থিটা মাইনাস 3 কস থিটা ইকুয়ালস টু 0। এখানে লিখতে পারি কি, মাইনাস কমন নিতে পারি 2 কস স্কোয়ার থিটা মাইনাস প্লাস হয়ে যাবে 3 কস থিটা আর কি মাইনাস 2 নিলাম। এবার হচ্ছে আমরা কি করব? উৎপাদকে বিশ্লেষণ করব। উৎপাদকে বিশ্লেষণ যদি আমরা করি সেটাই কি করা যায়? আমরা এটাকে লিখতে পারি 2 cos স্কয়ার থিটা কে লিখতে পারি 4 cos থিটা মাইনাস cos থিটা মাইনাস 2 ইকুয়ালস টু 0। তো এই দুইটা থেকে কি কমন যায়? 2 cos থিটা কমন যায়। কমন গেলে কত হয়? এখানে হয় শুধু cos থিটা, এখানে হয় কত? 2। আর এখান থেকে আবার মাইনাস 1 কমন যায়। কমন গেলে কত হয়? cos থিটা প্লাস 2 ইকুয়ালস টু 0। এখন আমরা লিখতে পারি cos থিটা প্লাস 2 আর লিখতে পারি 2 cos থিটা মাইনাস 1 ইকুয়ালস টু 0। হয় অথবা, তাহলে আমরা একবার লিখবো কি হয়, একবার লিখবো আমরা হয়। তাহলে এই দেখো, হয় যদি আমরা লিখি তাহলে এখানে থাকে cos থিটা প্লাস 2 ইকুয়ালস টু 0। তাহলে এটাকে লেখা যায় cos থিটা ইকুয়ালস টু মাইনাস 2। কিন্তু এটা অগ্রহণযোগ্য। কেন অগ্রহণযোগ্য? আমরা জানি সর্বোচ্চ মান 1, সর্বনিম্ন মান -1, তাহলে 2 হতে পারে না, এটা অগ্রহণযোগ্য। এবার হচ্ছে আমরা পরেরটা অথবা দিয়ে যদি লিখি, অথবা এটা লিখতে পারি 2 cos থিটা মাইনাস 1 ইকুয়ালস টু 0। তাহলে 2 cos থিটা ইকুয়ালস টু 1, তাহলে cos থিটা ইকুয়ালস টু হাফ। তাহলে আমরা হচ্ছে cos কত ডিগ্রির মান হাফ? আমরা জানি cos থিটা cos পাই বাই 6 পাই বাই 3, cos পাই বাই 3, তাহলে হয় 60 ডিগ্রি। তাহলে cos থিটা ইকুয়ালস টু cos আলফা হলে আমরা যে সূত্রটা জানি 2n পাই প্লাস মাইনাস আলফা। তাহলে এখন আমরা লিখতে পারি 2n পাই প্লাস মাইনাস আলফা। অবশ্যই n বিলংস টু z। তোমার এই ম্যাথগুলোর মাঝে রেঞ্জ দেওয়া থাকবে, রেঞ্জ দেওয়াটা আমরা একদম লাস্টে দেখবো। সব সেম, লাস্টে খালি একটু রেঞ্জ বসাইতে হয়, রেঞ্জের মানগুলো বসাইতে হয়। এটা বুঝছো? এবার 2 নাম্বার ম্যাথটায় আসি। 2, আচ্ছা 2 নাম্বার আমরা কি জানি যে 2 এখানে দেওয়া আছে tan স্কয়ার থিটা মাইনাস 2 √3
sec থিটা প্লাস 4 ইকুয়ালস টু 0। এখন সেম আগের মতো টেন স্কোয়ার থিটা, আমরা জানি কি sec স্কোয়ার থিটা ইকুয়ালস টু sec স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। এই সূত্রটা আমরা জানি, sec স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি, দেখো লিখতে পারি sec স্কোয়ার থিটা মাইনাস 1 মানে কি টেন স্কোয়ার থিটা। তাহলে আমি এই টেন স্কোয়ারের জায়গায় এটা লিখতে পারি sec স্কোয়ার থিটা মাইনাস 1 sec থিটা প্লাস 4 ইকুয়ালস টু 0। এবার আমরা করতে পারি কি sec স্কোয়ার থিটা মাইনাস 2 রুট 3 sec থিটা, এটা হয়ে যায় প্লাস 3 ইকুয়ালস টু 0। তাহলে কি sec স্কোয়ার থিটা মাইনাস 2 রুট 3 sec থিটা, এটা দেখো এখন ফর্মুলা যায়, এটাকে আমরা কি লিখতে পারি sec স্কোয়ার থিটা মাইনাস 2, ধরো এটা হচ্ছে a, এটা হচ্ছে b, এটা লিখতে পারি রুট 3 হোল স্কয়ার। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি sec থিটা মাইনাস রুট 3 হোল স্কয়ার ইকুয়ালস টু 0। অর্থাৎ sec থিটা ইকুয়ালস টু রুট 3, sec থিটা ইকুয়ালস টু রুট 3। তো এখন সেকটা আসলে কোনটার উল্টা রাশি? sec থিটা ইকুয়ালস টু যদি হয় রুট থিটা, sec থিটা ইকুয়ালস টু যদি হয় রুট থিটা, তাহলে আমরা এটাই কি লিখতে পারি, দেখো sec ধরো আমরা এখানে ফর্মুলা জানি না, কিন্তু sec কিসের উল্টা রাশি cos, তাহলে cos থিটা ইকুয়ালস টু 1 বাই রুট 3। তাহলে cos থিটা ইকুয়ালস টু কি 1 বাই রুট 3। তাহলে ধরো আমি এইটার মান ধরো জানো না, তাহলে এটাকে ধরে নিতে পারো cos থিটা ইকুয়ালস টু cos আলফা, আলফাটাকে ধরে নিতে পারো কি cos ইনভার্স 1 বাই রুট 3। এবার হচ্ছে cos থিটা ইকুয়ালস টু cos আলফা হইলে কি এই যে আমাদের এই সূত্রটা cos থিটা ইকুয়ালস টু cos আলফা ইকুয়ালস টু অথবা বা থিটা ইকুয়ালস টু 2n পাই এরকম। তাহলে আমাদের কি 2n পাই প্লাস মাইনাস আলফা, এটা আমরা লিখে দিতে পারি। পরের টুক তোমরা নিজেরা পারবা। 3 নাম্বার ম্যাথটা, 3 নাম্বার ম্যাথে দেখো 4 sin থিটা cos থিটা ইকুয়ালস টু 1 মাইনাস 2 sin থিটা প্লাস 2 cos থিটা। এটা মোটামুটি আমাদের সবকিছু ভাঙা আছে, আমরা এক পাশে এনে যেটা কমন যায় সেটা জাস্ট খালি কমন নিব, তারপরে কি নরমালি এনে হয় এবং অথবা দিয়ে সলভ করলে আমাদের ম্যাথ চলে আসে। এই 4 আর 5 বোর্ডের জন্য খুব ইম্পর্টেন্ট, প্রচুর আসছে প্রচুর, 4 এবং 5। দেখো এই 4 নাম্বার ম্যাথ, 4 নাম্বার এখানে দেওয়া আছে cos x প্লাস রুট 3 sin x ইকুয়ালস টু রুট 2। এটা আসলে কিসের ফরম্যাট? এই ফরম্যাটটা মনে রাখবা a cos থিটা প্লাস b sin থিটা ইকুয়ালস টু c, a cos থিটা প্লাস b sin থিটা ইকুয়ালস টু c। এখন আমি এই যে ম্যাথগুলো করতেছি, এই ম্যাথটার জন্য যে জিনিসটা করা লাগবে রুট ওভার a স্কয়ার, অর্থাৎ cos থিটার পাশে যে শকটা আছে তার বর্গ প্লাস sin থিটার পাশে যেটা আছে তার বর্গ, এটা যদি c থেকে বড় হয় অথবা ইকুয়াল হয় তাহলে আমরা এই নিয়ম অনুসারে আগাবো। এখন দেখি cos থিটার সাথে কত আছে ভাই, এখানে 1 আছে আর এটা কি 2 আছে, তাহলে এটা যদি আমরা করি এই যে রুট ওভার 1 স্কয়ার প্লাস রুট 3 হোল স্কয়ার, তাহলে কত 1 প্লাস 4 রুট, এটা হচ্ছে 2, এই 2 দ্বারা সব জায়গায় ভাগ, এখানে 1 ছিল এটা 2 দ্বারা ভাগ, cos x প্লাস রুট 3 ডিভাইড বাই 2 sin x প্লাস রুট 2 ডিভাইড বাই 2। এবার cos কত ডিগ্রির মান হাফ, cos কত ডিগ্রির মান হাফ, এখানে cos x লিখি, আমরা জানি cos পাই বাই 3 এর মান হাফ, এখানে আবার sin x লিখলাম, আমরা জানি sin পাই বাই 3 এটার মান আবার রুট 3 বাই 2, এখানে আমি লিখতে পারি 1 বাই রুট 2। এবার cos a cos b প্লাস sin a sin b, cos a cos b প্লাস sin a sin b, এটা সূত্র কি? এটা সূত্র হচ্ছে cos, এখানে যদি প্লাস থাকে এখানে দেবা মাইনাস x মাইনাস পাই বাই 3, যদি এখানে মাইনাস থাকে এখানে প্লাস, যদি এখানে প্লাস থাকে এখানে মাইনাস। cos কত ডিগ্রি মান 1 বাই রুট 2, cos পাই বাই 4, cos 3 cos আলফা হইলে কি এই যে থিটা, আমি একটু ধরলাম কি থিটা
এক্স মাইনাস পাই বাই 3, এটা হচ্ছে 2n পাই প্লাস মাইনাস আলফা। দেন এখান থেকে এক্সটা বের করব, 2n পাই প্লাস মাইনাস পাই বাই 4 প্লাস পাই বাই 3, লিখবো n বিলংস টু জেড। এখানে 4 এবং 5 এগুলা রেঞ্জ দেওয়া থাকবে, এগুলা বোর্ড পরীক্ষায় প্রচুর আসছে, তোমরা অবশ্যই 4 এবং 5 করতে হবে। এবার যদি আমরা 6 নাম্বারটা দেখি, 6। আচ্ছা 6 নাম্বার ম্যাথ। 6 নাম্বার ম্যাথটা আহামরি কঠিন না, নরমালি যদি ভাঙি, দেখো এখানে আমরা লিখতে পারি cot থিটা মাইনাস টেন থিটা, এগুলাকে নরমালি ভাঙতে পারি আমরা। cot থিটাকে ভাঙা যায় cos থিটা বাই sin থিটা, এটাকে বানানো যায় sin থিটা বাই cos থিটা ইকুয়ালস টু 2, লসাগু করতে পারি আমরা। এখানে লসাগু হয় sin থিটা মাইনাস cos থিটা, sin থিটা ইনটু cos থিটা, আর এখানে হয় কি 2। এটাই লসাগুলো হয় cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা, উপরে হয়ে যায় এই 2টাকে আমরা এটা নিচে নিয়ে আসতে পারি পরের লাইনে, এটা হয়ে যায় cos 2 থিটা। আমরা 7.1 করার সময় শিখেছিলাম cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার cos 2 থিটা, 2 sin থিটা cos থিটা মানে sin 2 থিটা। তো এখানে এই 2টা যদি নিয়ে আসে যে 2 sin থিটা cos থিটা, এখানে শুধু 1, তাহলে cos 2 থিটা আর এখানে sin 2 থিটা ইকুয়ালস টু 1, এটাকে আমরা লিখতে পারি tan 2 থিটা ইকুয়ালস টু 1। তাহলে tan থিটা ইকুয়ালস টু যদি 1 হয়, আমি এখানে লিখছি দেখো tan থিটা ইকুয়ালস টু যদি 1 হয়, থিটা ইকুয়ালস টু n পাই প্লাস পাই বাই 4, n পাই প্লাস পাই বাই 4। পরের লাইনে জাস্ট খালি আমরা এটা লিখে দিব, ম্যাথটা কমপ্লিট হয়ে যাবে। এবার হচ্ছে 7 নাম্বারটা যদি আমরা দেখি, 7 sin 2 থিটা আবার প্লাস 3 sin থিটা ইকুয়ালস টু 0, এর পাশে 0 আছে সোজা। sin 2 থিটা সূত্র কি পড়ছি কি 2 sin থিটা cos থিটা 3 sin থিটা। এখন একটু দেখো এইখানে দেখো sin থিটা কমন যায়, ইজি তো। তাহলে sin থিটা কমন নিয়ে নিতে পারি আমরা, কমন নিলে হয় 2 cos থিটা প্লাস 3 ইকুয়ালস টু 0। এটাকে লিখবো হয়, এটাকে লিখবো অথবা। ধরো এখানে আছে sin থিটা ইকুয়ালস টু 0, তাহলে sin থিটা ইকুয়ালস টু 0 আমরা কি শিখছি, sin থিটা ইকুয়ালস টু 0 মানে হচ্ছে থিটা ইকুয়ালস টু n পাই, থিটা ইকুয়ালস টু n পাই। দেন আমরা এটা আবার অথবা দিয়ে অথবার ফর্মুলা করব, একদম ইজি। 8 নাম্বার কোশ্চেনটা ইম্পর্টেন্ট। 8 আচ্ছা 8 নাম্বার আমরা লিখতে পারি tan 2 থিটা tan থিটা ইকুয়ালস টু 1। তাহলে ভাই আমরা tan 2 থিটার একটা ফর্মুলা জানি, সেই ফর্মুলাটা কি, সেই ফর্মুলাটা হচ্ছে 2 tan থিটা 1 মাইনাস tan স্কয়ার থিটা। tan 2 থিটার ফর্মুলা কি 2 tan থিটা 1 মাইনাস tan স্কয়ার থিটা, আর এখানে থাকে কি tan থিটা ইকুয়ালস টু 1, বুঝছো? এবার আমরা গুণ দেই, এটার সাথে এটা গুণ 2 tan স্কয়ার থিটা, আর এই জিনিসটার সাথে এটা গুণ হয়ে যাবে, গুণ হলে এখানে 1 মাইনাস tan স্কয়ার থিটা। এইটা এবং এটা একই জাতীয়, যার কারণে একপাশে নিয়ে আসতে পারি, তাহলে এটা হয়ে যাবে 3 tan স্কয়ার থিটা ইকুয়ালস টু কি 1। তাহলে tan স্কয়ার থিটা ইকুয়ালস টু 1/3। তাহলে tan থিটা ইকুয়ালস টু প্লাস মাইনাস 1/√3। তাহলে প্লাস মাইনাস 1/√3, তাহলে প্লাস মাইনাস থাক, আমরা জানি 1/√3 কত ডিগ্রির মান, পাই/3, tan পাই/3। দেন আমরা হচ্ছে tan এর এই ফর্মুলাটা করব, tan থিটা ইকুয়ালস টু tan আলফা থিটা ইকুয়ালস টু n পাই প্লাস আলফা n বিলংস টু z। আচ্ছা এবার যদি আমরা দেখি 9 নাম্বারটা, 9 আর 10 অলমোস্ট সেম। যদি আমরা 9 নাম্বারটা দেখি, 9 নাম্বারে কি দেওয়া আছে ভাই, 10x প্লাস tan 2x প্লাস 10x tan 2x ইকুয়ালস টু 1। সবার প্রথম যেটা গুণ আছে ওইটাকে ওই পাশে পাঠাই দেবা, 10x প্লাস
10 2x equals to 1 minus 10x 10 2x। আমাদের একটা ফর্মুলা আছে, কিরকম ফর্মুলাটা হচ্ছে এরকম, 10a plus 10b 1 minus 10a 10b, এটা মানে হচ্ছে 10a plus b, এটা হচ্ছে ফর্মুলা। তাহলে আমি দেখো এটা আমাদের মিলে গেল, এই জিনিসটা এটা নিচে চলে আসবে, 10x plus 10 2x divided by 1 minus 10x 10 2x equals to 1। এটা আমরা ফর্মুলা লিখে দিতে পারি, 10x plus 2x equals to 1। এটাকে আমরা একই রকম ভাবে এক সূত্রে করে 3x বানাই দিতে পারি, তাহলে 10 3x equals to 1। এটা আবার আগের মতো ফর্মুলা, tan theta equals to 1 হলে আমরা এখানে লিখে দিতে পারি 3x সমান সমান n pi plus pi by 4। এই যে আমাদের এই ফর্মুলাটা, n pi plus pi by 4, n belongs to z, x equals to n by pi 3 pi by 12, n belongs to z অবশ্যই লিখতে হবে। গেল। এবার হচ্ছে আমাদের 11 নাম্বারটা, যেভাবে করেছি 10 নাম্বার হুবহু সেম অঙ্ক, একই ফর্মুলা বসবে, ওইটা আবার তোমরা করবা। 11 নাম্বারটা ইম্পর্টেন্ট আছে, cos x plus cos 2x plus sin 3x equals to 0। আচ্ছা, এটা হবে cos 3x। মনে রাখবা বড়টা এবং ছোটটা এবং বড়টা পাশাপাশি লেখা। আমরা এখানে লিখতে পারি cos 3x cos x plus cos 2x equals to 0। আমরা এখন এটা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি, cos c plus cos d। cos c plus cos d এর সূত্র কি, 2 cos c plus d divided by 2 cos c minus d divided by 2, আর এখানে cos 2x থাকে। এখানে লিখলাম 2 cos 3x আর x 4x, এটাকে কাটলে হয় 2x, আর এখানে হচ্ছে cos 3x থেকে x, এটা শুধু x থাকে, প্লাস cos 2x equals to 0। এবার দেখো এই জিনিসটা আর এই জিনিসটা কি যায়, কমন যায়, cos 2x এখানে থাকে 2 cos x plus 1 equals to 0। তো এটা হচ্ছে হয় লিখতে পারি আমরা cos 2x equals to 0, আবার এটাকে লিখতে পারি 2 cos x equals to minus 1 cos x equals to minus half। এটা হচ্ছে কি cos θ equals to cos আলফা সূত্র পড়বে, আর এটা হচ্ছে cos θ equals to 0 হলে, আমরা জানি cos θ equals to 0 হলে কি theta equals to 2n plus 1 pi by 2, এই ফর্মুলাটা। তারপরে 12 নাম্বারটা সেম। 12 নাম্বারটা কি করব বলতো, sin x এর সাথে আমরা বড়টার সাথে, এই যে এখানে x টা কি ছোটর সাথে বড়টা পাশাপাশি লিখে আমরা sin c plus sin d এর সূত্র করব, দেন কমন নিব, হয় অথবা দিয়ে সলভ করব, একদম ইজি। 13 নাম্বার কোশ্চেনটা যদি আমরা দেখি, 13 নাম্বার এখানে কি বলা হয়েছে দেখো, cos θ minus cos 7 θ equals to sin 4 θ। খুব একটা কঠিন না। এরকম যদি থাকে cos, এটাকে ধরবা c, cos c cos d, cos c plus cos d এর সূত্রটা কি, 2 sin c plus d divided by 2 sin d minus c divided by 2। আর এই পাশে যেটা আছে সেটার মতো থাক, দেখলাম 2 sin, এখানে 8 θ divided by 2 মানে 4 θ, আর এখানে হচ্ছে 3 θ হয়, আর এটা এই পাশে নিয়ে আসতে পারি, আগের মতো কমন নিতে পারি, sin 4 θ যদি কমন নেই থাকে 2 sin 3 θ minus 1 equals to 0। তাহলে আমরা লিখতে পারি কি sin 4 θ equals to 0 একবার, 2 sin 3 θ equals to 1 একবার। এটা দিয়ে একবার 0 লিখবো, আর এটা দিয়ে একবার সলভ করব। sin θ equals to 0 হলে কি, এই যে ফর্মুলা, θ equals to n pi, n belongs to z,
আর এখানে সাইন থিটা ইকুয়ালস টু সাইন আলফার ফর্মুলা বসবে। সাইন থিটা ইকুয়ালস টু সাইন আলফা, সাইন থিটা ইকুয়ালস টু সাইন আলফা, এটার মানে হচ্ছে থিটা ইকুয়ালস টু n পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n ইনটু আলফা, এই ফর্মুলাটা পড়বে। এবার হচ্ছে 14 নাম্বার। 14 নাম্বারটা যদি আমরা দেখি, 14 নাম্বারটাও ইজি আছে। cos x প্লাস sin x ইকুয়ালস টু cos 2x প্লাস sin 2x। আমরা একটা কাজ করি, এখানে cos গুলো এক পাশে নেই, যাতে cos c cos d sin c sin d এর সূত্র পড়ে। cos x মাইনাস cos 2x sin 2x মাইনাস sin x। এবার কি cos c প্লাস cos d এর সূত্র আগের মতো, 2 sin c প্লাস d ডিভাইড বাই 2 sin d মাইনাস ডিভাইড বাই 2। এটা আবার কি 2 sin 2x minus x divided by 2 cos 2x plus x divided by 2। ফর্মুলা অ্যাপ্লাই করলাম, 2 কাটা, 2 কাটার পরে এখানে কি থাকে sin, এটা হচ্ছে x, এটা হচ্ছে 2x, তাহলে এটা হয় 3x by 2। কত হয় 3x by 2। তারপরে আমরা যদি দেখি এটা হয় sin x ডিভাইড বাই 2, এখানে কত হয় sin x ডিভাইড বাই 2, এখানে হয় cos 3x ডিভাইড বাই 2। তাহলে আমরা যেটা করতে পারি, এখানে এই জিনিসটা কাটা যায়, sin এর নিচে যদি চলে আসে তাহলে tan 3x ডিভাইড বাই 2, এখানে শুধু 1 থাকে। তাহলে tan থিটা ইকুয়ালস টু 1, tan থিটা ইকুয়ালস টু 1 এর ফর্মুলা কি শিখছি আমরা, এই যে থিটা ইকুয়ালস টু n পাই প্লাস পাই বাই 4, এটা। তাহলে এটা আমাদের কমপ্লিট। লাস্ট ওয়ান হচ্ছে 15 নাম্বারটা মারাত্মক লেভেলে ইম্পর্টেন্ট, ম্যাথ 15। আচ্ছা 15 নাম্বারটা যদি আমরা একটু দেখি, 4 cos x প্লাস cos প্লাস না গুণাকার আছে cos 2x cos 3x ইকুয়ালস টু 1। দেখো এটা একদম ইজি হইতে পারতো যদি এখানে 0 থাকতো, এটা ইকুয়ালস টু 0, এটা ইকুয়ালস টু 0, এটা ইকুয়ালস টু 0, কিন্তু ভেজালটা হইছে কি এই 1টা দিয়ে। আগের মতো আমরা কি করতে পারি ভাই, এখানে বড় যেটা আছে সেটা এবং ছোট যেটা আছে, যে ছোট এবং বড় এই দুটাই কাছাকাছি লিখতে পারি। দেখো এখানে 4 আছে না, এখানে 2 লিখি, এই 2টা এটার সাথে লিখি cos 2x, এখানে একটা 2 দিয়ে দিই, 2 cos 3x cos x ইকুয়ালস টু 1, এটা লিখলাম। এবার আমি একটুকের ভিতরে ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি, এখানে 2 cos 2x লিখলাম, 2 cos a cos b। দেখো 2 cos a cos b, এই যে ফর্মুলা 2 cos a cos b সূত্র কি cos a plus b, a plus b plus cos a minus b equals to 1। তাহলে 2 cos 2x cos 4x লিখলাম, আর এটা থেকে কি cos 2x equals to 1। এবার এটার সাথে গুণ করতে পারি, এটার সাথে গুণ করতে পারি, 2 cos 2x cos 4x লিখলাম। আবার এটার সাথে গুণ করতে পারি, গুণ করলে 2 cos স্কয়ার 2x হয়, 2 cos স্কয়ার 2x, আর এই 1টা এই পাশে আনলাম ইকুয়ালস টু 0। তাহলে এখানে 2 cos 2x cos 4x। এবার ভাই 2 cos স্কয়ার x মাইনাস 1, এটার সূত্র কি cos 2 ইনটু 2x, cos 2 ইনটু 2x, তাহলে cos 2 তো লিখলাম, cos 2x এর সূত্র হচ্ছে 2 cos স্কয়ার x মাইনাস 1, তাহলে ফর্মুলাটা করলাম। তাহলে এখানে কি হয় 2 cos 2x, এখানে হয় cos 4x, এখানে হয় cos 4x ইকুয়ালস টু 0। তাহলে এখানে আমি এবার কি কমন নিতে পারি, cos 4x কমন নিতে পারি, তাহলে cos 4x কমন নিলাম, এখানে হয় 2 cos 2x plus 1 ইকুয়ালস টু 0।
তাহলে cos 4x ইকুয়ালস টু 0, এটা ইকুয়ালস টু 0। তাই এখন আমরা এটা লিখতে পারি cos 4x হয় cos 4x ইকুয়ালস টু কি 0। আবার লিখতে পারি 2 cos 2x প্লাস 1 ইকুয়ালস টু 0। তাহলে cos 4x ইকুয়ালস টু 0, এটাকে আমরা লিখতে পারি কি cos 2x ইকুয়ালস টু মাইনাস 1, cos 2x ইকুয়ালস টু মাইনাস হাফ, এভাবে করতে পারি। cos 4x ইকুয়ালস টু 0, দেখো cos এর আমরা কি শিখছি, এই যে এটা 4x ইকুয়ালস টু 2n প্লাস 1 পাই বাই 2, এটা আমরা অ্যাপ্লাই করতে পারি। 4 তো এবারে চলে যাবে। ধরো x ইকুয়ালস টু 2n প্লাস 1 পাই বাই 8, n বিলংস টু z, n বিলংস টু z। তো এটা আমরা লিখলাম। এবার কথা হচ্ছে ভাই এটাও সেম ভাবে আঁকাতে হবে আমাদের এই পাশটা। এবার আমি একটা জিনিস দেখাই, এই জায়গায় যতগুলো ম্যাথ দিছি সবগুলা ম্যাথে সমাধান করতে বলবে এবং মান নির্ণয় করতে বলবে এবং একটা রেঞ্জ দেওয়া থাকবে। ধরো আমি এই যে ম্যাথটা, এটার একটা মান দেওয়া আছে, ধরো 0x পাই, অর্থাৎ 0 ডিগ্রি থেকে 180 ডিগ্রির ভিতরে যে মানগুলো আছে সেটা। এগুলা কিভাবে করব? এগুলা করার ওয়ে হচ্ছে এরকম, এটাও সমাধান করতে হবে দুই পাশ। আমি একটা দিয়ে দেখাতে দিচ্ছি, সেটা হচ্ছে n এর মান, এটা হচ্ছে x এর মান। দেখো n এর মান যখন 0 হয় তখন কি হয়, n এর মান যখন 1 হয় তখন কি হয়, -1 হয়, তখন কি হয় 2 হয়, -2 হয়। আচ্ছা দেখো 0 যদি অ্যাপ্লাই করি, এটাতে যদি 0 লিখি, যে 2n কি আর থাকে না, তাহলে শুধুমাত্র π/8 হয়, π/8 হয়। দেন 1 যদি আমরা এখানে বসাই, দেখো এখানে যদি আমরা 1 বসাই তাহলে এখানে কত 2n, মানে 2 প্লাস 1 মানে 3, তাহলে 3π/8 হয়, এটা হবে 3π/8। আবার যদি -1 বসাই তাহলে এখানে কি হবে, 2 থেকে এই যে -2 থেকে 1 গেলে শুধুমাত্র 1 থাকে, -1, তাহলে এটা হয়ে যাবে -π/8। আবার যদি আমরা 2 বসাই, এই যে এখানে 2 দুগুণে 4 আর 1 কত 5, তাহলে 5π/8 হবে। আবার যদি আমরা -2 বসাই, তাহলে -2 যদি 2 গুণে 4 -4, -4 থেকে 1 গেলে -3π/8। এগুলো আমাদের বের করতে হবে। করার পরে আমাদের এই জিনিসটা হুবহু করতে হবে। করার পরে যেটা করতে হবে, যাচাই করতে হবে। দেখো 0 থেকে 180 এর ভিতরে x এর মানটা হবে, তখন আমরা ক্যালকুলেটর নিব। 180 কে 8 দ্বারা ভাগ করার পরে দেখবে এটা কত হয়। ধরো তোমার পরীক্ষা আসলো 45 অথবা 60 অথবা 70 অথবা যে কোনো কিছু একটা মান, মানে 0 থেকে 180 এর ভিতরে আসলে 120 150 যাই আসুক, ওইটা আমাদের গ্রহণযোগ্য। বাইরে বা এর নেগেটিভ হইলে তাই সেটা আর গ্রহণযোগ্য নয়। এবার মনে করো প্রতিটারই রেঞ্জ দেওয়া থাকতে পারে এবং তোমার যে মানটা বের হবে সেই মানগুলা যখন আমরা এখানে বসাবো তখন দেখবা যে অনেকগুলো মান পাবো, সেই মানগুলো হচ্ছে নির্ণয় সমাধান। তাহলে আমাদের এখানে মোটামুটি এই ফর্মুলাগুলো জানতে হবে এবং আমি ম্যাথ করার সময় ছোট ছোট যে ফর্মুলাগুলো লিখে দিয়েছি সেই ফর্মুলাটা যদি করো এবং এই 15টা ম্যাথ যদি ভালো করে রেঞ্জ সহকারে সমাধান করতে পারো, তাহলে দেখবে এর বাইরে আর ম্যাথ আসতেছে না। তাহলে আমরা কি 7.1 এর আমরা যে কয়টা ম্যাথ করলাম এবং 7.2 এর যে কয়টা ম্যাথ করলাম এবং এর যে ফর্মুলাগুলো শিখছি, সেই ফর্মুলাগুলো যদি তুমি আয়ত্ত করতে পারো তাহলে তোমার আর বিপরীত ত্রিকোণ সমস্যা হবে না এবং সিকিউতে তুমি একটা 100% অ্যান্সার করতে পারবা। এই বোর্ডে পারবা, কলেজে পারবা। তোমাদের যেহেতু সামনে পরীক্ষা, তাহলে তোমাদের এটা অবশ্যই শিখতে হবে এবং তুমি যদি এই ফর্মুলাগুলো ভালো করে অ্যাপ্লাই করতে পারো এবং আমার এই ক্লাসগুলো যদি নোট করে করে করতে পারো এবং রেঞ্জ সহকারে করতে পারবা, বই যখন দেখবে রেঞ্জ দেওয়া আছে সেই রেঞ্জগুলো করতে পারো, তাহলে ইজিলি সব পারবা। আশা করি খুব ভালোভাবে শিখছো।